কি রে বাবা, তোমার মাথায় কেউ জল ঢেলেছে বাবা আজকে? মায়ের কোলে আদর খাচ্ছ? রাস্তাটা সারানো হয়নি, খুব খারাপ রাস্তা। আর গালগুলো ঢল ঢল আমার দুধ তো, আমার সোনা দুধ তো, আমার দুধ তো, আমার দুধ তো। জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। দক্ষিণাটা মহাদেবকে দিচ্ছি, কারণ বলতে পারলে শিব নিজেই একজন পুরোহিত। তো এখানে কোনো পুরোহিত বাবা নেই, তাই এটা ভগবান শিবের চরণেই রাখছি, এটা ওনারই থাক। সারাদিন উপোস করে পুজো দেওয়ার পর এখন সাবু, তার সাথে কলা আর মিষ্টি এইসব মেখে এখন খাচ্ছে। বেচারা আজকে উপোস করেছে গো। I gave you my heart. হে গাইজ, আ ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। সকাল থেকে আজকে একদমই কানেক্ট হয়নি, তার কারণ আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন যে শরীরটা অল্প খারাপ আছে। সর্দি লেগে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে, খুব হাঁচি হচ্ছে, অল্প অল্প গলাটা জ্বালাও করছে, তার মানে সর্দি হবে সেটারই আভাস। আর এর জন্য একটা ওষুধও হয়, কিন্তু বাড়িতে ওষুধটা শেষ হয়ে গেছে, যার জন্য ওষুধটা খাওয়া হয়নি। এখন আমি বেরোচ্ছি ওষুধটা নিয়ে আসবো, আর তার সাথে আর একটা কাজেও বেরোচ্ছি। সেটা কী কাজ সেটা বলার আগে আপনাদেরকে আমি একজনকে দেখাবো, সেটা দেখুন। চিনতে পারছেন নাকি? দুর্দান্ত লাগছে কিন্তু এই শাড়িটা পরে। বিয়ের পর থেকে এই প্রথমবার এই শাড়িটা পরেছে, এর আগে আর কখনো পরেনি। কারণ আজকে মহাশিবরাত্রি, আর আমি শিবরাত্রির উপোস করেছি, তার জন্য এখন যাচ্ছি পুজো দিতে। ওর শরীরটা খারাপ, যার জন্য অনেকটা রাতও হয়ে গেছে, ও উঠলো তারপরেই যাচ্ছে। তো আজকে ওষুধটাও নিয়ে আসবো তার সাথে। বাড়ির শিবকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো একটু মন্দিরে পুজো দিয়ে আসবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো বাই দ্য ওয়ে, এখন আমরা যাচ্ছি মন্দিরে। আমাদের বাড়ির কাছেই মন্দির আছে, শিব মন্দির, সেখানে যাচ্ছি। ও শিব ঠাকুরের মাথায় জল ঢালবে, বিকজ আজকের টাইমিংটাই এমন পড়েছে, রাত্রি 9:30 অবধি বোধহয় টাইম আছে, তার মধ্যে জল ঢালতে হবে। তো একটু আগে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুটো কারণে যাইনি। একটা হচ্ছে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তো আর দ্বিতীয় কারণ হচ্ছে মানে একটু আগে গেলে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য একটু দেরি করে যাচ্ছি, ভিড়টা একটু হালকা হয়ে যাবে, তো ফাঁকা ফাঁকায় ওই জলটা ঢালতে পারবে। যদিও জানি না যে কনফার্ম নয় যে আদেও ভিড়টা হালকা হবে কি না, আমরা জাস্ট গেস করে যাচ্ছি যে হ্যাঁ হয়তো একটু দেরি করে গেলে ভিড়টা হালকা হয়ে যেতে পারে। তো সেটা পুরোটাই অ্যাজাম্পশন, সেটা তো গিয়েই বুঝতে পারবো যে ভিড়টা হালকা আছে নাকি ভিড় হয়ে আছে। সো লেটস গো। আর আমার একটা ওষুধও কিনতে হবে। তো গাইজ, আপনাদের এই কন্টেক্সটে একটা কথা বলে রাখি, একটা খুব ভালো ওষুধ আছে সর্দি কাশি নয়, সর্দি হাঁচি এগুলো যাদের হয়, তো তাদের জন্য একটা ভালো ওষুধ আছে, সেটা হচ্ছে মন্টেক এলসি। তো এই ওষুধটা আপনারা ট্রাই করতে পারেন যাদের আমার মতোই অ্যালার্জি আছে, মানে একবার হাঁচি শুরু হলে পর কন্টিনিউ হাঁচি হতেই থাকে। তো এই ওষুধটা মন্টেক MONTEC LC, L ফর লন্ডন, C ফর ক্যালকাটা। তো এই মন্টেক এলসি ওষুধটা ট্রাই করতে পারেন, ইট ইজ এফেক্টিভ। পুরো দেবী দুর্গা লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। আরে বাহ, আমার শীত পড়ে গেছে। তুমি তো আমার, এই জন্য আমি বুঝতে পেরেছি কেন আমার এত ঠান্ডা লেগেছে। সবাই জল ঢালছে বলে তুমি এত জল ঢেলেছো সকাল থেকে, এই জন্য আমার ঠান্ডা লেগে সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে। সেটা জানি না, এখন জল মাথায় পড়েছে, এবার কে ঢেলেছে অত থোড়ি না উপর দিকে তাকিয়ে দেখেছি। চল চল ওষুধ কিনে দিচ্ছে। যাই হোক, বাইকটা তো বাইরে বার করাই আছে, ওই জন্য বাইকে করেই যাব, কারণ 9টা বেজে গেছে। এবার যদি দেখি আমরা যে মন্দিরটা পাড়াতে আছে সেই মন্দিরে যদি ভিড় থাকে, তো আমরা অন্য মন্দিরে যাব, ওই জন্য বাইকটা নিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি আমরা সব কটা মন্দির কভার করতে পারবো।
বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, তার কারণ হয়তো দোল আসছে, আর দোলের সময় একটু ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে, যার ফলে এখনও সেই ঠান্ডা ঠান্ডা আমেজটা আবার ফিরে এসছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ঠান্ডা গরম টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করছে, তার জন্য ঘরে ঘরে আবার সেই সর্দি কাশি হচ্ছে, যেটা ভীষণভাবে বিরক্তিকর। আমারও হয়ে গেছে, তো ওই জন্য আমি ফিল করতে পারছি। কোথায় গেলে গো, এসো পন্টু। পন্টু আবার কোথায় চলে গেল? এই তো এসে গেছে, চলো পন্টু। একটা ছোট মোমবাতি নিতে হবে, কাকুর কাছে এসেছি, নিয়ে নাও। সবুজ রঙের মোমবাতি আছে? এই তো সবুজ আছে, তো হালকা সবুজ। আমরা চলে এসেছি পাড়ারই একটি মন্দিরে, যেখানে কেউ নেই। ভেরি গুড। মানে কিছুক্ষণ আগে পুজো করে গেছেন, কিন্তু এখন ফাঁকা। আর আমি বললাম চলো এখানেই চলো, এখানে অত ভিড় হবে না। শিব বা ভগবান সর্বত্র আছেন, তো মন দিয়ে ডাকলে সেখানেই ভগবানকে পাওয়া যায়। আর এখানে তো প্রতিষ্ঠিত শিব আছে, তো সুতরাং কোনো অসুবিধা নেই। মন দিয়ে পুজো করো। এখানে তো কেউ পাবে না। ঠিক আছে, রেখে দাও না। এখানে একটা ডমরু আছে শিব ঠাকুরের। এটা অ্যাকচুয়ালি আমার বন্ধু বা ভাই যাই বলি না কেন, তাদেরই শিব ঠাকুরের মন্দির। কিন্তু পুজো তো সবাই করতে পারে, ভগবানকে সবাই ডাকতে পারে, তাই সেখানেই চলে এসেছি পুজো করতে। এখানে লাইট দিয়ে ভালো ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, যাতে পুজো করতে অসুবিধা না হয়। জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। দক্ষিণাটা মহাদেবকে দিচ্ছি, কারণ বলতে পারলে শিব নিজেই একজন পুরোহিত, তো এখানে কোনো পুরোহিত বাবা নেই, তাই এটা ভগবান শিবের চরণেই রাখছি, এটা ওনারই থাক। পুজো কমপ্লিট ফাইনালি। মন ভরে প্রাণ ভরেও পুজো করে নিয়েছি। আকন্দ গাছ, আর আমরা আকন্দ ফুল। আরে বাহ, কি সুন্দর! ঠিক শিব মন্দিরের সামনেই আকন্দ ফুলের গাছ হয়েছে। ভগবান সব নিজের ব্যবস্থা নিজেই করিয়ে নেয়। মন্দিরটি আসলে পুরোপুরি একটা মানে বাগান, অনেক মানে অন্য বড় বাগানের মাঝখানে, যার জন্য এখানে সেরমভাবে কারোর যাতায়াত থাকেই না, এটা ফাঁকাই জায়গা, পুরো পুকুরের ধারে। তো সেই জন্য এরকম অ্যাডভেঞ্চারাসভাবে আমরা পুজো দিতে এসেছি এখানে। ভাবলাম এটা যখন একদম বাড়ির কাছে আর ফাঁকা আছে, তো এখানেই দিয়ে নিই। পুজো দেওয়াটা মনের ব্যাপার, তার জন্য বড় মন্দির বা পুরোহিতের দরকার হয় না বলে আমি মনে করি পার্সোনালি। নিজে মন থেকে পুজো না দিলে ওইসবে কিছু হবে না। সোজা চলো। তো সেটাই। काले सूर्य राधे श्याम। কি রে বাবা, তোমার মাথায় কেউ জল ঢেলেছে বাবা আজকে? কেউ ঢালেনি? ও দিদা ঢেলেছিল চান করার সময়, আর মা ঢেলেছে। মাকে কেমন লাগছে বলো বাবা? ও বাবা, ও না বাবা, কি গো, কি গো? হ্যাঁ সোনটা বাবা, ও সোনটা বাবা,
মায়ের কোলে আদর খাচ্ছ? বসে আছে। তুমি কি সিনেমা দেখবে বাবা? সিনেমা হলে বসে আছো? হ্যাঁ, তুমি কি সিনেমা দেখবে না বাবা? চলো আমরা বেবিজ ডে আউট দেখবো। কি দেখবো? বেবিজ ডে আউট। গুপি গাইন বাঘা বাইন দেখবে। ওই তো কি হাসছে, গুপি গাইন বাঘা বাইনি দেখবে। ছোট তারা কথা ফোটেনি তো, এখনো কথা ফোটেনি তো। পিপি পিপি পিপি, সরে যাও সরে যাও, সবাই সরে যাও। পিপি। রাস্তাটা কি খারাপ? রাস্তাটা সারানো হয়নি, খুব খারাপ রাস্তা। আর গালগুলো ঢল ঢল ঢল। কিছু করছে না, কিছু তাও পিপি। বাইক চালাচ্ছ, বাইক চালাচ্ছ, আমাকে পিছনে বসাবে? আমি কিন্তু তোর বাইকে ফার্স্ট বসবো। আর হাসছে। আমি কিন্তু ফার্স্ট বসবো, এ বসতে পারে না, দিদিনকে বসিয়ে লাভ নেই, পড়ে যাবে মাঝ রাস্তায়। আমার দুধ, আমার সোনা দুধ, আমার দুধ, আমার দুধ, আমার দুধ ছেলে, আমার সোনা ছেলে, আমার দুধ ছেলে। এখন সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট চলছে, এই প্রসাদ। আর রাত্রিরে আজকেও খাবে সাবু, আর কি কলা, সাবু, মিষ্টি এইসব খাবে। আজকে ভাত খাওয়া যাবে না, সকালে খাইনি এখনো কিছু। ও উপোস করে আছে। তাহলে তো ভাত ঠান্ডা করবে হ্যাঁ, না মানে জাল দেওয়া জিনিস। ওখানে লেখা আছে চাল, গম, জল, কোনো ভারী জিনিস। শুধু যারা মানে কি বলে জল ছাড়া থাকে তাদেরটা তো খুব নির্জলা উপোস। নির্জলা উপোস করে। আর যারা আর এমনি যারা খেতে চায় খেতে পারবে, তারা শুধু দুধের জিনিস খেতে পারবে আর জল খেতে পারবে। তো সেইটাই এখন একটা মিশন চলছে, আর মিশনটা হচ্ছে এই সোনা বাবা কোলে ঘুমিয়ে পড়েছে, ওকে এখন বিছানায় ট্রান্সফার করার মিশন। আর এটা খুবই কষ্টকর একটা মিশন, কারণ একটু এদিক ওদিক হলেই ঘুম থেকে উঠে পড়ে। বাচ্চাকে ঘুম পাড়ানো খুব চাপের ব্যাপার, কারণ কোলে তো ঘুমিয়ে যায়, কিন্তু কোল থেকে যেই খাটে রাখতে যায় তখনই যে একটু নড়াচড়া হয়, ব্যাস ঘুম ভেঙে যায়। আর তারপরে কাঁদতে শুরু করে, বলে আবার কোলে নিয়ে ঘুম পাড়াও। তো বিশাল চাপের ব্যাপার। তো আমি যখন বাড়ি থেকে আমি চেষ্টা করি ঘুম পাড়াতে, বাট ম্যাক্সিমাম টাইমটা ওই ঘুম পাড়ায় বা ওর দাদু ওর দিদা এরাই ঘুম পাড়ায়। সারাদিন উপোস করে পুজো দেওয়ার পর এখন সাবু, তার সাথে কলা আর মিষ্টি এইসব মেখে এখন খাচ্ছে। বেচারা আজকে উপোস করেছে গো। আমি বারণ করেছিলাম যদিও, কষ্ট করে উপোস করতে হবে না, কিন্তু বললো না আমি করি। তো ঠিক আছে, কারোর ভক্তিতে কখনো হস্তক্ষেপ করা উচিত নয়, যেটা যার মন চায় সেটা করা উচিত। তো খাওয়াটাও দরকারি, তাই ওকে বললাম তুমি আগে ডিনার করো, তারপর আমরা খাবো। তো ও আগে খেয়ে নিক। কিন্তু সব থেকে আগে সবাই কমেন্ট করে জানান ওকে কেমন লাগছে এই শাড়িটা পরে। আমার তো ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে, একদম দেবী দুর্গা লাগছে, ছোট্ট দেবী দুর্গা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমি বাড়ি ফিরে এখন রাত্রি 9টার সময় একটু, 9টা না সরি ভুল হয়ে গেছে, 10টা বাজে, 10টাই তো বাজে, দেখে নিই একবার। ও সরি 10:30। তো 10:30টার সময় একটু চা বানাচ্ছি, কারণ হাঁচি হচ্ছিলো, কাশি কাশি ভাব লাগছে,
কারণ গলাটায় একটু খুসখুস করছে। তো ভাবলাম একটু চা বানাই, মশলা চা। এর মধ্যে আছে আদা, লবঙ্গ, তেজপাতা, দারচিনি। এগুলো একটু ভালো একটা রেমেডি হিসেবে কাজ করে সর্দি, ঠান্ডা, গলা খুসখুস এসবের জন্যে। আর এই হলো চা পাতা। যদিও আমি চায়ের জন্য খুব একটা অ্যাডিক্টেড নই যে সকাল সন্ধে চা আমাকে খেতেই হবে, কিন্তু ওই যে বলেছিলাম আগের ব্লগে যে যখন খুব ঠান্ডা লাগে বা শীতকালে বিশেষ করে, বা যখন একটু সর্দি সর্দি ভাব হয়, গলা খুসখুস করে, তখন একটু চা খেয়ে নিই, তাতে কি একটু আরাম পাই। আর এটা অ্যাডিকশানের জন্য না, এটা জাস্ট একটা রেমেডি হিসেবে আমি খাই, যাতে একটু হেলথ একটু ঠিক লাগে। কারণ সারাক্ষণ হাঁচি হচ্ছে, নাকে একটু রানিং নোজ হয়ে গেছে, মানে সর্দি বেরোচ্ছে, তো সেই জন্যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, একটু গরম গরম কিছু খেলে সর্দিটা একটু রিলিফ পাই আর কি, তাই এটাকে করছি। হয়ে এসছে অলমোস্ট, আর একটু ফুটে গেলেই তারপর নামিয়ে এটাকে গরম গরম খাবো। আমরা আমাদের আয়ুর্বেদিককে উপেক্ষা করি, কিন্তু এই আয়ুর্বেদিক মানে প্রকৃতির মধ্যে এত রেমেডি লুকিয়ে আছে যে আমরা সবাই হয়তো সেটা জানিও না, বা জানলেও সেটা মানতে চাই না। এই যে এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু আছে, এগুলো কিন্তু সব কিছু আয়ুর্বেদিকের মধ্যেই পড়ে। কিন্তু আমরা সেটা না গিয়ে আমরা সবসময় অ্যালোপ্যাথিক দোকানে ছুটি, ওষুধ কিনে খেয়ে নিই। যদিও সেটা আমিও করেছি, মন্টেগেলসি খেয়েছি, কিন্তু সেটা ইনস্ট্যান্ট রিলিফ দেয়, কিন্তু ফর আ প্রলং পিরিয়ড এইটা কিন্তু ভীষণ কার্যকরী। এই যে এত কিছু আয়ুর্বেদিক বা এত কিছু যে নেচার থেকে এক্সট্র্যাক্টেড যে জিনিসগুলো আমি এখানে দিয়েছি, এগুলোর থেকে এক্সট্র্যাক্টেড যে নির্যাস, সেগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আমার চা রেডি, আর একটু বেশি হয়ে গেছে, তাই এটা মাকে দিয়ে দেবো, মাও একটু খাক। যদিও মায়েরও সেরকম কোনো অ্যাডিকশান নেই, দুবেলা খালি সকাল আর বিকেলে একটু চা খায়, ব্যাস এটুকুই। কিন্তু এখন যেহেতু একটু বেশি হয়ে গেছে, নষ্ট না করে মাকে অফার করি, যদি মা খায়, দেখি খাবে কি না। তুমি কি চা খাবে একটু? গরম আছে, কিন্তু গরম আছে, ধরে আসতে। পন্টু চেঞ্জ করে নিয়েছে, শাড়িটাতে বেশি ভালো লাগছিল। আমাকে বললাম বানিয়ে দিতে। ঠিক আছে, তুমি খাও না, সারাদিন উপোস করছো, সবসময় খাটনির কথা জানো। মাঝে মাঝে আমিও কিছু কাজ করে নিই। এ না, আমি খাবো না চা খেতে বারণ নেই উপোসে, বোকা। এক চামচ দাও। ওটাই খেতে পারি না। পুরো খাওনি কেন? আমার ভালো লাগে না, মানে উপোস করে আমার খেতেও ভালো লাগে না। আমার না খেয়ে খেতে তো হবে। না খেয়ে ঠিক আছে। তাহলে রাত্রিরে আর কিছু খাবে না? না আবার কালকে সকালে খাবো, সকালে করে ভাত খেয়ে নেবো। কিরকম করে খাবে? মানে আমার খিদে পায় না, আমার সেটা চোখ মুখেই বোঝা যাচ্ছে। আমার উপোস করলে পুরো গ্ল্যামার বেড়ে যায়, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমার ভাতের জন্য একটু কেমন হয়, মানে ভাতের প্রতি আমার একটা এতদিনে সবাই জেনে গেছে তুমি ভেতো বাঙালি, 3 বেলাই ভাত খাও। তো আর অদ্ভুত একটা ভালোবাসা আছে, মানে আমি বিরিয়ানি খাওয়ার পরেও আমার মনে হয় ভাতের দিকে আমার একটু টান আছে, একটা সেটা সবাই জানে। ওকে আপনি বড় দামি রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ালেও বাড়িতে এসে দুমুঠো ভাত খাবেই খাবে, না হলে ওর আত্মতুষ্টি হয় না। তো সেই জন্য কিছু বলার নেই। ঘুম থেকে উঠে আগে ভাত খাই। দেখি মাকে জিজ্ঞেস করি চাটা কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই দেখুন, একে বলে হচ্ছে গৃহিণী। এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন? কারণ নিজে সারাদিন উপোস করছে, তারপরে পুজো দিয়েছে, তারপরে মাত্র অল্প একটু খেয়েছে সাবু আর কলা চটকানো, তারপরে আবার এসছে আমাদের জন্য রান্না করতে। তো একে আপনি কি বলবেন? একদম লক্ষ্মী। আগে দেবী দুর্গা বলছিলাম, এখন হচ্ছে লক্ষ্মী। এবার আবার সরস্বতী। না, সরস্বতী একদমই বলবো না, কারণ গল্পের বই পড়তে একদমই ভালোবাসে না। একদমই ভালোবাসি না, কিন্তু তোর হিসাব রক্ষক কে? সব পড়াশোনার কাজ কে করে? এবার বলো। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট। সেই তো সরস্বতী হলাম। আমি আবার ঠিক উল্টো, গল্পের বই পেলে আমি আর কিছু চাই না, মানে সারাদিন গল্পের বই নিয়ে আমি কাটিয়ে দিতে পারবো, ফোনও লাগবে না, তুমি কি বলেছো টিভিও লাগবে না। গল্পের বই?
হ্যাঁ, পড়াশোনার বইও পড়ে বলে। পড়াশোনার বই তুমি কবে পড়ছো? এখন কি আমি- পড়াশোনা আমি তো করছো? Google ও হ্যাঁ, তুমি তখন কেজি 2 তে পড়ছো। না, আমি পড়তে ভালোবাসি ওরকম বই। আমার ও পড়ে, ও গুগল থেকে পড়ে, আর আমি পিওর গল্পের বই ভালোবাসি, মানে আমার যে কোনো বই পড়তে গল্পের ভালো বই। লাগে না। আমার যা জানতে ইচ্ছা, আমার আসলে শেষটা জানতে ইচ্ছা হয়, ওটাই ওর মানে ধীরে ধীরে জানতে হয়। আর আমার মনে হয় আগে আমি জেনে নেবো কি আছে, ওই জন্য আমার পড়ার বই বেশি ইন্টারেস্টিং লাগে। আর গল্পের বই হলে আমার মনে হয় লাস্টটা আগে পড়ে নি। আমি আমার প্রচুর গল্পের বই আছে। গল্পের বই পড়তে। আমি মায়ের সব বই আমি নেই। আমার প্রচুর গল্পের বই আছে, প্রত্যেক বছর বইমেলাতে যাব আর একটা গল্পের বই কিনবো। এবছরও যদিও গেছিলাম, কিন্তু এবছরে আমার জন্য কিনিনি, এবছর কুচির জন্য কিনেছি, ABCD এইসব। তো যাই হোক, বাট আমার প্রচুর গল্পের বই আছে এবং কিনেছো তো? হ্যাঁ, এবং আমি একটা সময় রীতিমতো রাত জেগে গল্পের বই পড়েছি, মানে একটা গল্প এমন ইন্টারেস্টিং ছিল যে ওটা শেষ না করে ঘুম আসছিল। আর ও এবার কুচির গল্পের বইটাই পড়বে, কারণ ও তো কুচির বইটাও জানে না, ও তো কবিতাগুলো জানেই না বাংলা, ওই জন্য ওগুলো পড়ে মুখস্থ করবে তো। কে বলেছে বাংলা জানি না? ওইগুলো জানো না, কি সব দিয়েছে নতুন কি নতুন। নতুন এখন নতুন আমার হয় নাই, সে আমরা এই আদিকাল থেকে না, চলে এখন আসে সব- তাই থাকি। এখন সব- হাট্টিমা টিম টিম, তারপরে কি অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, এসব তো আদিকাল থেকে হয়ে আসছে, আমাদের মা ঠাকুমার আমল থেকে এগুলো চলে আসছে। আর এখন নতুন বানিয়েছে অনেক ভুলভাল, যেগুলোর কোনো তালছন্দ নেই। ভুলভাল একজনই বানাতে পারে, সেটা আর নাম নিচ্ছি না। যাই হোক, আপনারা ইন্টেলিজেন্ট এনাফ, তো বিশেষ এবারে ব্যাখ্যায় আর যাচ্ছি না। চিয়ার্স, দুজনে এক প্যাক করে রাত্রিবেলা খেয়ে নিলাম, খেয়ে এবার ঘুমিয়ে পড়বো। আর প্যাক বানাবো তোমার জন্য? হ্যাঁ, আর এক প্যাক খাবে? আর খাবে না? আচ্ছা, আমরা কিন্তু চায়ের প্যাকের কথা বলছি, ঠিক আছে? আপনারা অন্য কিছু বুঝবেন না। হে পুন্টু বা, রুটি অলমোস্ট হয়ে এসছে, ডিনার কমপ্লিট, আর ফাইনালি চলে এসেছি ঘুমোতে। আজকে আর বেশি ভিডিওটা লেন্দি করতে চাইছি না, বিকজ এমনিতেই সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তার উপরে গলাটা একটু খুসখুসো করছে, কাশি হচ্ছে মাঝে মাঝে, তাই বেশি বক বক করতে খুব একটা ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন কিন্তু ওয়েদার ভীষণভাবে ফ্লাকচুয়েট করছে, কখনো ঠান্ডা কখনো গরম। সুস্থ থাকুন, নিজেদের কেয়ার করুন, অলওয়েজ কিপ স্মাইলিং, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, love your parents. Take care. Tata. Good night. Good night.